সংসার জীবন থেকে কিছুদিনের ব্রেক নিয়েছিলাম, গিয়েছিলাম বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে আরাম আয়েশ করার দিন শেষ, এখন ফিরছি নিজের সংসারে। ভিডিওর শুরুতেই বলে নিতে চাই, যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম, লামিজ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ঈশ্বরদী থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আর আজকে আমি ব্লগটি শুরু করছি সন্ধ্যেবেলা থেকে। গতকাল দুপুরে আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে, আর গতকালই আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো আজকে থেকেই কিন্তু আমার চলে আসার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। তো আজকে আম্মু সন্ধ্যার নাস্তা হিসেবে বানিয়েছিল অনেক কিছুই। তো তার মধ্যে এই চিকেন সিঙ্গারাই বলা যায়, কারণ সিঙ্গারার শেপ দিয়েই আমরা বানিয়েছিলাম। আম্মু আমাকে এই পুরটি রেডি করে দিয়েছিল, আর এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটা দুজন মিলেই কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। তবে এখানে এখন আমাকেই দেখতে পাচ্ছেন, আর আমার পণ্ডিত তো আছেই। তো আমার আরহাম কিন্তু সব কাজেই তার একটু পারদর্শিতা না দেখালে হয় না। সে কিন্তু এসে এত অকাম করে, আর নানুর বাড়িতে এসে তার একটু পাখা গজিয়ে গিয়েছে, এখন খুবই বেশি দুষ্টুমি করে। তো আমি এখন করছি কি, যে এগুলিকে রেডি করে দিয়ে তারপর আম্মুকে দিয়ে দিয়েছিলাম, আম্মু ভেজে নিচ্ছিল। আর এই যে আগের ভিডিওতে বলেছি যে আম্মুর কারুকার্য কিছু কিছু দেখিয়ে দেব। আমাদের বাড়িতে আনাচে কানাচে শুধু আম্মুর হাতের কাজ দিয়েই তৈরি সব কিছু। তো অনেক কিছুতে সে কিন্তু আর্টও করেছে, তো আমি ইনশাল্লাহ ওগুলিও ভিডিও করব। আর এদিকে আম্মু সিঙ্গারাগুলিকে ভেজে নিচ্ছে, আর এই সিঙ্গারাগুলিকে একটু ক্রিস্পি করে ভাজলে না, এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আম্মু কিন্তু এভাবেই ভেজে নিচ্ছে। এই যে আম্মুর কিন্তু এগুলি ভাজা হয়ে গিয়েছে, আর আমি আর আরহাম বসে পড়েছি এগুলি খাওয়ার জন্য। তবে এগুলি অনেক বেশি গরম ছিল, আরহাম খেতে পারছিল না, তো হাত দিয়ে বারবার চেক করছিল। এদিকে আমার আম্মু তার নাতির জন্য এই যে বানিয়ে নিচ্ছিল তালের বড়া। তবে এগুলি কিন্তু একটু অন্যভাবে করছিল, মানে এগুলি ক্রিস্পি হবে না, এগুলি একটু নরম নরম থাকবে। আসলে ক্রিস্পি হলে আরহাম কিন্তু ওটা খেতে চায় না। ও মানে হয় কি, যে আজকে যদি ওই ক্রিস্পি ভাবটা থাকে, আর গতকাল হবে কি যে ওইটা অনেক বেশি শক্ত হয়ে যায়। আর ওইটা যদি মানে অনেক বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আরহাম খেতে পারবে না। আর এই তালের বড়াটা আরহামের অনেক বেশি পছন্দের। আর এই কারণেই তার নানুমণি কিন্তু এভাবে নরম নরম করে ভেজে দিচ্ছিল যেন আরহাম খেতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন এই লতা পাতাটা, এটা কিন্তু আম্মু আর্ট করেছে। আর এটি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আম্মুর হয় কি, যে কোনো একটা জায়গা যদি ফাঁকা দেখে আর এটা যদি অবহেলিত জায়গা হয়, তাহলে সে ওই জায়গাটাতে এত সুন্দর করে কাজ করে দেয়, আর দেখে কিন্তু মানে সাধারণ একটা জায়গা একেবারে অসাধারণ হয়ে যায়। আমার আম্মু এবং আপু দুজনেই কিন্তু এই কাজে বেশ পারদর্শী। আর গতবার আপু যখন এসেছিল তখন আম্মুর রুমটাতে এইভাবে সুন্দর করে আর্ট করে দিয়ে গিয়েছে। আর এই আর্টগুলি যদি বেডের ঠিক ওপরের দিকে করা যায়, দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর এই যে দেখুন, এটা কিন্তু আমার আপু আর্ট করেছে। এটা কিন্তু বেশ অনেক দিন হলো আর্ট করা হয়েছে, কিন্তু রঙটা কিন্তু একদম ওরকমই আছে, কারণ আমার আম্মু এগুলি সব কিছুতে খুব ভালো করে যত্ন নেয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখন এই কলসিটা, এটা কিন্তু 2017 সালের কলসি। দেখে কি বোঝা যায় বলুন, কি সুন্দর করে রেখেছে না এখনও। আসলে যে কোনো জিনিস যত্নের অভাবেই কিন্তু পুরনো হয়। যদি একটা জিনিস সুন্দরভাবে রাখা যায়, যত্ন করা যায়, তাহলে কিন্তু সেই জিনিসটা কখনোই পুরনো হয় না। তো এদিক থেকে আমরা কিন্তু সন্ধ্যার নাস্তা করে নিয়েছিলাম, চাও খেয়ে নিয়েছিলাম। তো আজকে আমার এক্সাম ছিল, তো এক্সাম থেকে এসে দেখি আরহাম এবং আরহামের নানুমণি আমাদের যে ছাদের উপরে একটা মাটির চুলা আছে, ওই চুলাতে কিন্তু বিকেলবেলাতে এই যে চিতই পিঠাগুলো বানিয়েছে।
তো এগুলি বানিয়েছিল আসলে হাঁসের মাংস দিয়ে খাওয়ানোর জন্য। তবে আজকে আম্মু ভুল করে হাঁসের মাংস ভিজাতে গিয়ে কিন্তু এই যে দেশি মুরগিটা ভিজিয়েছিল। আসলে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা হাঁসের মাংস না, এটা মুরগির মাংস। তো এই কারণে আম্মুও বুঝতে পারেনি। তো আম্মুকে বললাম যে সমস্যা নেই, তুমি এটাই রান্না করো। দেশি মুরগি তো খেতে এমনিই বেশি মজা, তবে এটি কিন্তু আমাদের বাড়ির মুরগি আর এই কারণে অনেক বেশি টেস্টি হয়েছিল। সকাল সকাল পিঠে পুলি মানেই কিন্তু আমার যাওয়ার ঘন্টা বেজে গিয়েছে। আজকে দুপুরবেলায় কিন্তু আমাদের ট্রেন, তো এই কারণে সকাল সকাল আম্মু এই পিঠাগুলা বানিয়ে নিচ্ছে, কারণ এই পিঠেগুলা আমাকে দিয়ে দিবে। তো এগুলি কিন্তু দুধে ভেজানো হবে, আর এটি ছাদে চিতই পিঠাটা বানিয়ে নিচ্ছে, আর নিচে গ্যাসের চুলাতে দুধ এবং পাটালি মিশিয়ে যেই একটা রস করে সেই রসটা বানিয়ে রেখেছে, আর এখান থেকে এগুলি বানিয়ে নিয়ে গিয়ে ওখানে ভিজিয়ে দেবে। আমাদের এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজা হয়, আর উত্তরবঙ্গের এই পিঠা কিন্তু অনেক বেশি স্পেশাল। এই দুধ চিতই পিঠাটা কিন্তু সবাই অনেক পছন্দ করে খায়, আর সেই ক্ষেত্রে কিন্তু আমিও ব্যতিক্রম নই, আমারও অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখছেন এখানে কিন্তু নানি নাতির কনভারসেশন চলছে যে এইখানে সে কতটা মিস করবে আরহামকে, আর আরহাম যখন ঢাকায় চলে যাবে তখন আরহাম অনেক বেশি মিস করবে। তো দুইজনের কিন্তু এইগুলি কথাবার্তা চলছিল, আর আরহাম কোনোভাবেই মানতে রাজি নেই যে নানুমণি এখানে থাকবে, নানুমণি আর নানা ভাইকে সঙ্গেই নিয়ে যাবে। তো কারণ কি যে ও ঢাকার বাসাতে একটা ফায়ার ট্রাক কিনেছে, তো সেটা নাকি নানুমণি আর নানা ভাইকে দেখাতে হবে, আর নানুমণি গিয়ে ওটা দেখে ওয়াও বলতে হবে। আসলে বাচ্চা মানুষ, ওদের মনের মধ্যে যে কী চলে সেটা ওরাই জানে। আসলে বাচ্চাদের মন কিন্তু অনেক বেশি নরম হয়, ওরা অল্পতেই কিন্তু সবাইকে ভালোবেসে ফেলে, আর যখন সেই ভালোবাসা রেখে আবার চলে যেতে হয় তখন কিন্তু ওদের আসলে অনেক বেশি কষ্ট হয়। আর আমার কথা তো আর নাই বললাম, নতুন করে আমার কথা আর কি বলবো। বাবার বাড়ি থেকে আসতে যে কেমনটা লাগে সেটা তো আমরা সকলেই জানি। আর এই যে আমরা নিচে চলে এসেছি, আর এসে এই যে দেখুন পুরা বাড়ি ঘরে কিন্তু একদম নাজেহাল অবস্থা। তবে ওগুলি এখন একেবারেই গোছানোর সময় নেই, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছে, আর এমন একটা সময় মানে 1:30 বাজে ট্রেনে উঠতে হবে। তো ভালোভাবে দুপুরে যে খেয়ে বের হব এমনও একটা সময় নয়, আবার দেখা যাচ্ছে হবে কি যে নিয়ে যাব, তাই ওইটাও একটা টানাটানির ব্যাপার থাকে, তো খুবই বিরক্তিকর একটা ব্যাপার। তো এদিক থেকে ওই যে পিঠাটা বানানো হচ্ছিল ওটা কিন্তু ভিজিয়ে দেওয়া হয়েছিল, আর ওটা বেশ একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর সুন্দর করে এগুলি প্যাকেটিং করে দিচ্ছিল আমার খালামণি। আসলে প্রতিবারই কিন্তু হয় কি যে এই পিঠেগুলো নিয়ে যাওয়া হয় ঢাকাতে, আর একটা করে পাতিল দিতে দিতে আম্মুর কাছে ছোট পাতিল আর নেই বলা যায়। তো এই কারণে কিন্তু ওই যে ছোট যেই কন্টেনার টাইপগুলি থাকে ওগুলিতেই দিয়ে দিয়েছে। তবে দেখতে ছোট হলে কি হবে, ওর মধ্যে কিন্তু প্রায় 15-16টা পিঠে ধরেছিল, আর এগুলি আমাদের খেতে খেতে যে কতটাই নাজেহাল অবস্থা হবে কে আর জানে। তো এই যে আমি কিন্তু আমার ভাইয়ের সঙ্গেই চলে এসেছি, আমার ভাই কিন্তু আমাকে উঠিয়ে দিতে এসেছে, আম্মু এসেছিল। তো আমার ভাই কিন্তু আমাকে ট্রেনে তুলে না দিলে আমার কোনো রকমভাবে শান্তি হয় না। আমি যখন দেখা যাচ্ছে কুলি নেই, তো আমার মনে হয় কি যে কুলি আমাকে ঠিকভাবে আমাদের লাগেজগুলি ঠিকভাবে রাখতে পারবে কি না, আমি নিজে উঠতে পারবো কি না। আসলে এইগুলি নিয়ে আমার খুবই বেশি কনফিউশন থাকতো। তবে আমার ভাই যখন আমার সঙ্গে থাকতো তখন কিন্তু আমার কোনোভাবে কোনো রকমের টেনশন হতো না, কারণ আমি জানি যে ও আমাকে ভালোভাবে উঠিয়ে দিয়ে তবেই ও নামবে। আমার কিন্তু কোনো ভাই নেই, আমরা দুইটাই বোন, কিন্তু আমি যে কোন ভাইয়ের কথা বলছি সেটা কিন্তু অনেক আপুরাই বুঝে গিয়েছেন। তো নতুন করে ওগুলি নিয়ে আমি আর কিছু বলছি না যে আমার কোন ভাইয়ের কথা আমি বলছি। তো এবার কিন্তু মানে এই স্টেশন থেকে অনেক যাত্রী উঠেছিল, আর আমি কোনো রকমে জাস্ট ওপরে আমার বড় লাগেজটা রাখতে পেরেছি, আর সব ব্যাগগুলি কিন্তু আমার পায়ের কাছেই রাখতে হয়েছে, সিটের নিচে ছিল কি। আমাদের পাশে এক ছোট আপু বসেছিল, আর এই কারণে বেশ আমরা একটু কমফোর্টেবল ছিলাম যে একটা পাশে যদি কোনো ছেলে মানুষ বসতো তাহলে কিন্তু আমাকে আবার সিটটা চেঞ্জ করতে হতো, আর তখন কিন্তু খুবই একটা বিরক্তির কাজ হতো। এমনিতেই আমাদের ঈশ্বরদীবাসীর জন্য বেশ একটু দুঃখের খবর যে আমাদের ঈশ্বরদী জংশন, তো জংশন থেকে মাত্র একটা ট্রেন ঢাকা যাওয়ার জন্য। ঈশ্বরদী বাইপাস থেকে আমরা বেশ অনেকগুলি পাই, তবে বাইপাস থেকে আমাদের যাওয়াটা একটু মনে হয় যে দূর লাগে, কারণ আমার বাসাটা একেবারেই ঈশ্বরদী স্টেশনের কাছেই।
আর আমি যেই পাড়াটিতে থাকি সেই পাড়াটির নাম হচ্ছে বাবুপাড়া। তো এটি আসলে কেন বলছি, আমি যখন ঢাকা থেকে ঈশ্বরদী এসেছিলাম, তো ওই ভিডিওটা দেখে কোনো একজন আপু, আমার ঠিক নাম মনে পড়ছে না, তো ওই আপুটি জিজ্ঞেস করেছিল যে আমিও কিন্তু ঈশ্বরদীরই মেয়ে, তো তুমি কোন জায়গায় থাকো আমাকে প্লিজ একটু জানিও। তো আমি বলেছিলাম যে আমি ভিডিওর মধ্যে বলে দেবো, কিন্তু আমার না একেবারেই খেয়াল ছিল না। তো এই তো আপু, তুমি যদি আজকে ভিডিওটি দেখে থাকো তাহলে তো তোমার উত্তরটি জানা হয়ে গেল। তবে তুমি ঈশ্বরদীর কোথায় থাকো এটা কিন্তু আমাকে জানিয়ে দিও কমেন্টে, তাহলে কিন্তু আমি খুবই খুশি হব। তো আজকে হয়েছে কি যে আমরা যখন ঢাকা থেকে ঈশ্বরদীতে এসেছিলাম, তখন ওই ট্রেনটা এত বেশি বাজে ছিল, তো ওখানে মানে এসি মনে হচ্ছিল যে চালুই করেনি, এমনটা লাগছিল যে অনেক বেশি গরম লাগছিল। তো আমি আজকেও ধারণা ছিল যে আজকেও মনে হয় অনেক বেশি গরম থাকবে, সেরকম ঠান্ডা হয়তো বা লাগবে না। তবে আজকে ট্রেনে এত বেশি ঠান্ডা ছিল যে কি আর বলবো। এদিক থেকে আমি মাত্র একটা পাতলা চাদর নিয়ে উঠেছি, কোনো সোয়েটারে একদমই কাছেই রাখিনি, লাগেজের মধ্যে সবগুলো ঢুকে দিয়েছিলাম। আর আজকে জুতাও পরেছিলাম না, তো পা পুরা বরফ হয়ে গিয়েছিল। তারপর আরহামের জন্য আমি সব সময় কিন্তু একটা মোটা টাওয়াল সব সময় কাছে রাখি, সেটা গরম হোক বা শীতই লাগুক, তবে ওইটাই কিন্তু আজকে কাজে দিয়েছিল। আর আরহামকে ট্রেনে ওঠার পর আমি ওকে একটু চেঞ্জ করে দিয়েছিলাম, ও একটু কমফোর্টেবল যেন থাকে এই কারণে। আর এর মধ্যে কিন্তু আমরা বাসাতেও চলে এসেছিলাম, আর বাসায় এসে সবার আগে এই জিনিসপত্রগুলি বের করে নিয়েছিলাম, যেহেতু খাবার জিনিস, এগুলিকে যদি আমি একটু খোলাভাবে না রাখি তাহলে তো এগুলি নষ্ট হয়ে যাবে। বাসায় এসে আমরা পৌঁছেছিলাম সন্ধেবেলায়। তো সন্ধেবেলাতে কিন্তু খাওয়ার জন্য আম্মু ওই যে গতকাল রাতে কিন্তু আমরা বানিয়েছিলাম যেই চিকেন সিঙ্গারাটা, তারপর তালের বড়া, এগুলি সবই কিন্তু দিয়ে দিয়েছিল যেন এসে আমরা ওগুলা দিয়ে নাস্তা করতে পারি, আর রাতে যেন এসে আমাকে কোনো কিছু রান্না না করতে হয়। এর জন্য কিন্তু আম্মু রান্না করে দিয়েছিল, আর আমরা শুধু ওগুলি গরম করে একটু খেয়েছিলাম। আর এই যে এতবার বলার পরেও কিন্তু আম্মু এই একটা বস্তা কিন্তু রেডি করবেই। আর এর মধ্যে কিন্তু রয়েছে মূল্যবান সবজি। তো আমাদের ওদিকে একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায়। তো এখন অবশ্য শীতের সময় সব জায়গাতেই কিন্তু কম বেশি সবজি পাওয়া যায়, তবে ফরমালিনযুক্ত কোনটি আবার কোনটি ফরমালিন নেই, এগুলি কিন্তু আমাদের আসলে চিনতে একটু ভুল হয়ে যায়। তবে আমাদের ওখানে একটি মার্কেট আছে, ওখানে কিন্তু সকালবেলাতেই এই যে একদম টাটকা সবজিগুলি গ্রাম থেকে নিয়ে আসা হয়। তো এইগুলি কিন্তু আম্মু আমাকে অনেকগুলি দিয়ে দিয়েছিল। এগুলি কিন্তু এখন আলাদা করে আর আমি খুলে ভালোভাবে ধুয়ে টুয়ে রাখার একদমই এনার্জি নেই। এগুলি এখন আর বেরও করবো না, এগুলি একেবারে ডিরেক্ট আমি ঢুকে দেবো ফ্রিজে। আজ সবজিগুলো গুছিয়ে নিতে নিতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে পরের কোনো ভিডিওতে। আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সকলকেই জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।